নমস্কার, আমি প্রসেনজিৎ। আজকে আমরা জেনে নেব আরবিআই ইউপিআই ট্রানজ্যাকশনের উপরে 5টা পরিবর্তন আনছে। সেই পরিবর্তনগুলো কী কী সেগুলো আজকে আমরা জানবো। এক নম্বর কি? এক নম্বর হলো, আপনি যদি ইউপিআইয়ের মাধ্যমে নতুন কোনো ব্যক্তিকে, যাকে এর আগে কখনো টাকা পাঠাননি, তাকে যদি প্রথমবার টাকা পাঠাতে চান এবং 10,000 টাকার বেশি টাকা পাঠাতে চান, সেক্ষেত্রে আপনার টাকাটা 1 ঘন্টা ব্যাংকের কাছে হোল্ড করা থাকবে। রিসিভার আপনি টাকা পাঠানোর 1 ঘন্টা পর টাকাটা পাঠাবে। এই 1 ঘন্টার মধ্যে আপনার যদি মনে হয় যে আপনার সাথে কোনো ফ্রড হয়েছে বা আপনি ভুল মানুষকে টাকা পাঠিয়ে ফেলেছেন, তাহলে আপনি আপনার ওই ট্রানজ্যাকশনটা ক্যান্সেল করতে পারবেন। ব্যাংকে ইনফর্ম করে বা আপনার ইউপিআই সেটিংসের মাধ্যমে আপনি সেটাকে ক্যান্সেল করতে পারবেন। 2 নম্বর পরিবর্তন হলো, যদি কোনো সিনিয়র সিটিজেন যার বয়স 70 বছর বা তার বেশি, তিনি যদি 50,000 টাকা পর্যন্ত ইউপিআইয়ের মাধ্যমে কাউকে পাঠান, সেক্ষেত্রে একজন পরিবারের কোনো ট্রাস্টেড পার্সনের কনসার্ন লাগবে। একটা ওটিপি তার কাছে যাবে এবং তিনি সেটা কনফার্ম করলে তবেই সেই পেমেন্টটা সাকসেসফুল হবে, নচেত ওই পেমেন্টটা সাকসেসফুল হবে না। এটা আরবিআই করেছে, কেননা যে সমস্ত অনলাইন ট্রানজ্যাকশনে ফ্রড হয়, সেক্ষেত্রে অনেক বয়স্ক মানুষ না বুঝে তাদের এটিএমের সিভিভি বা এটিএমের পিন বা ইউপিআই আইডি এগুলো অনেককে দিয়ে ফেলেন। সেক্ষেত্রে বা অনেক সময় বাড়ির ছেলেরা কোনো বাইরে থাকে বলে, তাদের দুর্ঘটনা হয়েছে বলে কিছু টাকা পাঠাবার ফোন ফিকিরি এঁটে যারা স্ক্যামার হয়, তারা তাদের বয়স্ক মানুষদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। এটাকে আটকানোর জন্যই মূলত এই পন্থাটা আরবিআই বেছে নিয়েছে। 3 নম্বর হলো কিল সুইচ। এটা একটা পাওয়ার ব্যাংক বা এমার্জেন্সি সুইচের মতো কাজ করবে। যদি আপনার ট্রানজ্যাকশন করার পর ওই যে 1 ঘন্টার যে হোল্ডিং পিরিয়ড, বা আপনার যদি কোনো ক্ষেত্রে মনে হয় যে আপনার সাথে ফ্রড হয়েছে, সেক্ষেত্রে এই কিল সুইচ যে সুইচ থাকবে বা যে বাটন থাকবে, তার মাধ্যমে আপনি আপনার সমস্ত রকম ইউপিআই ট্রানজ্যাকশন, ক্রেডিট কার্ড বা অনলাইন যা সমস্ত ট্রানজ্যাকশনগুলোকে আপনি ওই একটা মাত্র সুইচের মাধ্যমে সমস্ত কিছু ট্রানজ্যাকশন বন্ধ করতে পারবেন। এটা খুবই ভালো। আপনার যদি কোনো স্ক্যামারের আপনার টাকা কেটেও নেয় আপনি, বা আপনি ট্রানজ্যাকশন করেও ফেলেন, সেক্ষেত্রে আপনি যদি বুঝতে পারেন যে আপনার সঙ্গে ফ্রড হচ্ছে, আপনি কিল সুইচ বাটনের মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টগুলোকে ব্লক করতে পারবেন। 4 নম্বর হলো, আপনি যদি কোনো নতুন অ্যাকাউন্ট খোলেন, সেই নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনার যে ইউপিআই ট্রানজ্যাকশন বা ইউপিআই অনলাইন ট্রানজ্যাকশন, এটা আপনার বন্ধ করা থাকবে। আপনি অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই সেটাকে খুলতে পারবেন না। এটা বাই ডিফল্ট বন্ধ করা থাকবে। প্রথমে ভেরিফিকেশন হবে, তারপর ইউপিআই ট্রানজ্যাকশনটা অ্যাক্টিভেশন হবে। আরবিআই চেষ্টা করছে বেটার অ্যালার্ট, ক্লিয়ার ওয়ার্নিং এবং বেস্ট কমপ্লেন্টের এটাকে লঞ্চ করতে চাইছে। আপনার যদি কোনো সাসপিসিয়াস ট্রানজ্যাকশন হয়ে থাকে, সেক্ষেত্রে ব্যাংক আপনাকে যত দ্রুত সম্ভব আপনাকে জানাবে। এবং এটা নিয়ে আসছে যে আপনি যদি একটা হিউজ অ্যামাউন্ট ট্রানজ্যাকশন করেন, সেক্ষেত্রে আপনাকে রিভেরিফিকেশন করবে এবং আপনাকে আপনার অ্যাকাউন্টে যে রেজিস্টার মোবাইল নাম্বার দেওয়া আছে, সেখানে ফোন করে আপনার কাছ থেকে কনফার্মেশন নেবে এবং তারপরে সেটা রিসিভারের কাছে গিয়ে পৌঁছাবে। এবার জেনে নেব আরবিআই কেন এই রুলসটা নিয়ে আসছে। আগের বছর, মানে আগের ফিনান্সিয়াল ইয়ারে 22,000 কোটি টাকা অনলাইন ফ্রড হয়েছে। তার মধ্যে 98% অ্যামাউন্ট, এই 22,000 কোটি টাকা 98% অ্যামাউন্ট হয়েছে 10,000 টাকার বেশি যে ট্রানজ্যাকশনগুলো, সেগুলোর মাধ্যমে। তাছাড়া যে ডিজিটাল যে ট্রানজ্যাকশন হচ্ছে, সেখানে যে ফ্রডগুলোকে বন্ধ করার জন্য আরবিআই এই জিনিসটাকে নিয়ে আসছে। এটা আশা করা যেতে পারে খুবই ভালো। যদি এটাকে এখনও আরবিআই এটাকে প্রপোজ করেছে, যদি ল নিয়ে আসে, সেটা জনসাধারণের পক্ষে খুবই উপকার হবে। আর একটা রুল আনছে শ্যাডো ক্রেডিট। শ্যাডো ক্রেডিটটা কি? আপনার একটা নির্দিষ্ট ফিনান্সিয়াল ইয়ারে একটা লিমিট বেঁধে দিয়েছে, সেটা হচ্ছে 25 লক্ষ টাকা। একজন রিসিভার তার একটা অ্যাকাউন্টে 25 লক্ষ টাকা পর্যন্তই জমা করতে পারবে। তারপরে যদি কোনো অ্যামাউন্ট জমা হয়ে থাকে, সেক্ষেত্রে রিসিভারকে সেটা ক্লিয়ারেন্স দিতে হবে, সেই টাকাটা কোথা থেকে এসছে, কেন আসছে, এবং সেটা যদি সে ক্লিয়ারেন্স দিতে পারে বা তার যথাযথ যুক্তি দেখাতে পারে, তাহলে 30 দিনের মধ্যে রিসিভারের অ্যাকাউন্টে টাকা জমে থাকে। এগুলো মূলত স্ক্যামারদের অ্যাকাউন্টে যাতে টাকা না পৌঁছায়, কেননা স্ক্যামার যারা হয় তারা মূলত বিভিন্ন অ্যাকাউন্ট থেকে তাদের নিজস্ব অ্যাকাউন্টে টাকাটা জমা করার চেষ্টা করে। তো একটা অ্যাকাউন্টে যদি অনবরত প্রতিদিন 30,000, 40,000, 50,000 করে টাকা জমে, সেক্ষেত্রে এটাকে আটকানোর জন্যই এই শ্যাডো ক্রেডিটটাকে আরবিআই লঞ্চ করতে চলেছে।